এরকম ধন্যবাদ বক্তব্য আমি এর আগে কখনো শুনিনি। তো যাই হোক, তার এই ধন্যবাদের জন্য তাকে ধন্যবাদ। আর আজকে আয়োজক সংস্থারা আমাকে ডেকেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ। কারণ আসলে গণমাধ্যমের সাথে তো আমাদের অনেক দিনের কাজ। আমি বলেন, সারা বলেন, ঠিক টেবিলের ওই পার খুব দূরত্ব করে আমরা কিন্তু দেখবার চেষ্টা করি না। একটা ক্রাইসিস মোমেন্টে আমরা নিজেরাও আসিনি, আমাদেরকে বলেছেন আসতে, আমরা তাই কাজ করতে এসেছি। এবং আসলে যেই পরিমাণ প্রত্যাশা এবং যেই পরিমাণ দাবির চাপ আমাদের উপরে, এই প্রত্যাশা এবং দাবির চাপটাকে আমরা ইতিবাচকভাবে দেখি, অবশ্যই ইতিবাচকভাবে দেখি। কিন্তু সময়ের সাথেও তো সাঁতার কাটতে হচ্ছে, সময়টা একটু প্রতিকূলে যাচ্ছে, মানে এতগুলো কাজ তো এত অল্প সময়ে করা সম্ভব না। আমি একটু প্রথম থেকে আপনাদের একটা কথা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনে এটা কেন যায়নি। আমরা এটা আমাদের অবস্থানটা স্পষ্ট করেছি যে ঐক্যমত্য কমিশনে শুধুমাত্র নির্বাচন নিয়ে যে সমস্ত বিষয়ে রাজনৈতিক ঐক্য হওয়া দরকার, আমরা প্রাথমিকভাবে সেই 6টা কমিশনের রিপোর্ট নিয়ে কাজগুলো শুরু করেছি। গণমাধ্যমের স্বাধীনতা এটা কতটা গুরুত্বপূর্ণ এটা বুঝে বলেই তো সরকার একটা গণমাধ্যম নিয়েও আলাদা কমিশন করেছে। ফলে গণমাধ্যম কমিশনের গঠন করার মাধ্যমে, এর কার্যকারিতার মাধ্যমে, বা আপনারা বলেছেন যে সংক্ষিপ্ত একটা সারাংশ দিতে বলা হয়েছে, এটাও আসলে ওই কারণেই যে সরকার এটাকে যথেষ্ট পরিমাণ গুরুত্বের সাথে দেখে। এখন আপনাদের জন্য একটা ইনফরমেশন হয়তো আপনারাও জানেন, এই যে গণমাধ্যম কমিশন যে রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টটা বাস্তবায়নের একটা পথরেখা তৈরি করতে সরকার একটা কমিটি করে দিয়েছে। সেই কমিটিতে আমরা 5 জন উপদেষ্টা আছি। এই কমিটি কেবলমাত্র যে এই সংস্কার কমিশনের রিপোর্টটা দেখবে তা না, এই কমিটি একই সাথে আগে যেগুলো হয়েছিল সেগুলোও দেখবে। যদিও আসলে এই কমিশন আগের রিপোর্টগুলো দেখে তার মতামত দিয়েছে, ফলে একটা কমিটি কাজ করছে। কাজে এই কমিটির পক্ষ থেকে সহসা কিন্তু আপনাদের সাথে বসা হবে। আমরা এখানে কতগুলো বিষয় দেখেছি যে সেলফ ডিটারমিনেশনের কথা এসছে, সেলফ রেগুলেশনের কথা এসছে, আবার প্রোটেকশনের কথা এসছে, আবার সাংবাদিকেরা বা গণমাধ্যম যেন এক্সেলেন্সের দিকে যেতে পারে সেই কথা এসছে, এই সেক্টরটা যাতে ফ্লোরিশ করতে পারে, জিডিপিতে ভূমিকা রাখতে পারে সেই কথাগুলো এসছে। এই সব কিছুর সাথে আপনার আজকের দিনে পরিবর্তিত এক ডাকে হয়ে যাওয়ার সুযোগ নেই। এত বছর যাবৎ একভাবে আপনারা চলে এসছেন, এত বছর যাবৎ নিজেদের অবস্থান, নিজেদের অবস্থা, কর্মপদ্ধতি আপনারা একভাবে দেখে এসছেন। এখন আপনারা যে পরিবর্তন চান, এই পরিবর্তন কাগজে কলমে যতটুকুন করে দেওয়া যায় অন্তর্বর্তী সরকার সেটা করার জন্যই এই কমিটিটা গঠন করেছে।